আমরা আজ এসে পড়েছি ফ্লাওয়ার শোতে। এটা 37তম ফ্লাওয়ার শো উত্তরবঙ্গের শিলিগুড়িতে ফ্লাওয়ার শো হচ্ছে। দেখা যাচ্ছে রুটবেকিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্থুরিয়ামের গাছ। ক্রাইসান্থেমাম অর্থাৎ চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা অর্থাৎ ক্রাইসান্থেমাম, এটা জায়েন্ট ভ্যারাইটি। কত বড় সাইজের রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে সব ডালিয়া।
এখানে সব স্যালভিয়া, এগুলো সব স্যালভিয়া। এখানে আমরা দেখবো ফ্লক্সের বিভিন্ন চারা, সুন্দর ফুল ফুটেছে। এখানে সব পিটুনিয়া, ডাবল পিটুনিয়া আছে, সিঙ্গেল পিটুনিয়া আছে।
যদি আপনি ভার্মি কম্পোস্ট কিনতে যান কেন আপনি নিজে তৈরি করেন এইভাবে যদি আপনি নিজে আপনার এখানে সব প্যান্সি। আপনার যা লিভস আছে পাতাগুলো এখানে আছে ন্যাস্ট্রেশিয়াম। সমস্যা ডিসকাস করে কিছু লাভ নেই। ওখান থেকে বলে সমস্যা আছে সেখান থেকে ওর উপরে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে আর তারপরে আসছে আপনার আমি একটা জিনিস বলেছি আপনি যদি আপনি আগে যে দার্জিলিং ডিস্ট্রিক্টের নাম হয় আপনার কাছে টি গার্ডেন চলে लेकिन এখন ওই টিটাকে নাস্তো टी করছে যেখানে टी লেবার্স আছে ওনারা কাজ করছে এভাবে ডিটেরিয়েশন কেন ওটাকে অল্টারনেটিভ কিছু এখানে নেই যদি আপনি দেখেন टी পরে কি আসছে এদের আপনার বলেন দার্জিলিং বলে কি আসছে এখন टी চলে যাচ্ছে टी अन्य স্টেট নিয়ে নিয়েছে আসাম নিয়ে নিয়েছে কর্ণাটক চলে যাচ্ছে লোকাল থেকে टी এখানে टी কোয়ালিটি কি আপনাকে নতুন কিছু একটা অল্টারনেটিভ আমি টি উপরে ডিপেন্ড করবো এখানে কি হচ্ছে আপনার টি দেখবেন টি দেখতে কি এখানে পাতাগুলো জিনিস ভালো মিন্স কি মাটি আছে হার্ড মাটি পাতাগুলো হচ্ছে গ্রিন বিকজ এখানে তো সানলাইট ভালো আছে এর উপরে আমি ওটা দেখতে চাই কি এরকম যে গাছ আছে ওটা ও ফর্মে তৈরি করে দেখি কীভাবে স্টার্ট। এখন আমরা চলে আসি সবজির সেকশনে। এখানে বিভিন্ন সবজি, বাঁধাকপি, ফুলকপি। স্টোরি নেই আপনার কাছে আপনি তো তৈরি করে মার্কেটকে দিতে হবে যদি আপনি জানেন কোথায় স্টোরি করতে হবে কিভাবে করতে হবে এটা তো আপনার কাজ না যদি সবই কাজটা একটা মানুষ করতে পারে অনেকগুলো ওটাই চাই যে ইয়াংস্টার আছে ওটাকে কাম যেটাকে হেল্প করে কিভাবে স্টোরি করে এই কর্পোরেট ওয়ার্ল্ড আমি একটা কথা বলতে চাই কর্পোরেট ওয়ার্ল্ড কেন আসতে চাই এই বিজনেসের মধ্যে এগ্রো বিজনেসের মধ্যে কর্পোরেট ওয়ার্ল্ড কেন ঢুকতে চায় ইট মিন্স কি এখানে কিছু না কিছু আছে এই যে এখানে যে আছে জিনিসটা কি ওটা তো আমি আপনি ভাবেন এই কর্পোরেট ওয়ার্ল্ড আমার আর আপনার কাছে প্রবলেম কি আছে টাকা নলেজ আছে আমার কাছে নলেজ আছে আপনার কাছে ক্ষমতা আছে लेकिन অত টাকা নেই কি এত বিজনেস করতে পারবো ওটাই হচ্ছে কি যদি আমি স্মল স্কেলেই বিজনেস তৈরি করি স্মল স্কেলেই বিজনেস তৈরি করে মানে কি একটা উপরে ডিপেন্ড না করে যদি আমি মাল্টিপল ক্রপস গ্রো করি আমার আপনাকে তো মাটিকে বুঝতে হবে কি মাটির মধ্যে কি ওটা টেস্ট করে বুঝতে পারবেন কি মাটির মধ্যে কি আছে আপনার জানা আছে কি আপনার কি লেভেল প্রেসার কেমন আছে এখানে কত রেট হচ্ছে আর কিভাবে একটা ভালো আপনার প্রফিট হবে আর ওর সঙ্গে আপনার ডেভেলপমেন্ট চলে আসবে ওর উপরে এখানে কাজ হচ্ছে একটা আমি একটা উপরে ডিপেন্ড করছি कि हमें শুধু স্ট্রবেরি और जैसे कि अपने ড্রাগন ফ্রুটস চলে আসছে মিন্স কি আপনি যদি নতুন কিছু গ্রো করতে আপনার যদি এই করতে চায় তো আপনাকে বেশি স্টাডি করতে হবে স্টাডি ইন দ্য সেন্স আপনাকে নিজেই স্টাডি করতে হবে
আমি স্টাডি করবো না, क्योंकि এটা আপনার কাজ। আপনার কাজ মানে আমি আপনাকে বলবো কি আপনাকে কিভাবে স্টাডি করতে হবে। সাপোজ আপনার একটা জমি আছে, আপনি ওর উপরে কাজ করছেন, আর আমি আপনাকে বলতে কি এটা মার্কেট ভ্যালু, আমার জমি উপরে এই জিনিস গ্রো করবে কি, ঠিক আছে না মার্কেট ভ্যালু বেশি আছে, যদি আমার জমিনের উপরে হয়নি কি না, আমার তো লাভ হবে। তো আপনাকে এইসব ছোট ছোট জিনিসটাকে বুঝতে হবে, ঠিক আছে আপনার এটা মার্কেট ভ্যালু আছে, মার্কেট কত আছে, ঠিক আছে যদি আমি এই জমিনের উপরে আমার হবে কি নেই, যদি এটা না হয় অন্য কিছু করতে পারবো। অন্য কি কি জিনিস আছে যেটার মার্কেট ভ্যালু কম लेकिन আমার জমি উপরে হতে পারে, ঠিক আছে। একবারই যদি আমি একটা হয় কি আপনার সাপোজ করে অর্গানিক আপনাকে বায়োলজিক্যাল সাকসেশন করতে হবে, স্লোলি আপনাকে দেখতে হবে চেঞ্জ করতে, क्योंकि যদি আপনি সবার ব্যারেন ল্যান্ড আছে, আমনি ল্যান্ড আছে, ওটাকে চেঞ্জ করতে হবে। আপনি ইউরিয়া ইউজ করেছেন বেশি করে ওখানে, এখন যদি অর্গানিক হতে চায় তো স্লোলি আপনাকে চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করে দেখতে হবে কি আমার বেশি ক্ষতি না হয়, বেশি